জামাত নেতৃবৃন্দ, সমবেত ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্যের শুরুতেই আমি গত ৩৬শে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করতেছি, তাদেরকে জান্নাত নসিব করুক আল্লাহ এই দোয়া করছি। আর যে ২০,০০০ ছাত্র জনতা আহত হয়েছে, যারা এখনও অনেকে ধুকে ধুকে কষ্ট ভোগ করতেছে, তাদের জন্য দোয়া করছি আল্লাহ অতি সত্বর তাদেরকে তুমি আরোগ্য সাধন করো। সবাই বললাম আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলবো, মাগরিবের আগ পর্যন্ত যতটুকু সময় পাই। প্রথম কথা হচ্ছে 1947 সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম। পুরানো মানুষ যারা তারা তো সবাই জানেন 1947 সালের 14 আগস্টে ভারতবর্ষ দুই ভাগে বিভক্ত হয়, স্বাধীন হয়, একটা ভারত একটা পাকিস্তান। এবং এই আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে হাজার হাজার লোক শহীদ হয়েছে, 50,000 আলেমের মতো সংখ্যায় শহীদ হয়েছে। এই শাহাদাতের পরে পাকিস্তান নামক একটি ভূখণ্ড 3টা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এই 3টা লক্ষ্য অর্জন করতে তারা ব্যর্থ হয়েছে। একটা ছিল আল্লাহর দিন ইসলামকে পাকিস্তান নামক রাষ্ট্রে কায়েম করবে, হয় নাই, করে নাই তৎকালীন সরকার। 2 নম্বর ছিল মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে তাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করবে। কিন্তু পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে এত অসাম্য, এত বৈষম্য চালু করলো যে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ ক্ষিপ্ত হইতে বাধ্য হইল। 3 নম্বর ছিল দেশে গণতন্ত্র কায়েম হবে, গণতন্ত্রের মাধ্যমে দেশ শাসিত হবে। 1970 সালে প্রথম নির্বাচন হলো পাকিস্তানে। সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল ছিল আওয়ামী লীগ। আমরা সবাই বললাম আওয়ামী লীগকে ক্ষমতা দেন, কিন্তু সরকার দিল না। আর না দেওয়ার কারণেই শেষ পর্যন্ত এই অংশের মানুষ এই দেশটাকে পাকিস্তান থেকে আলাদা করার জন্য তারা সংগ্রাম শুরু করল। প্রিয় ভাইয়েরা আমার, এবং এই দৃষ্টিতেই 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধ হয়েছিল 3 কারণে। এখন বাংলাদেশে কি বৈষম্য দূর হয়েছে? বাংলাদেশে কি গণতন্ত্র ফিরে আসছে? আসে নাই। গণতন্ত্র আগে যেমন ছিল কবরস্থানে, এখনো কবরস্থানই আছে। এটাকে আমরা পুনর্বহাল করতে হবে। 1971 সালে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। তিনি বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি ইয়াহিয়া খান, ভুট্টো খানের সঙ্গে নেগোসিয়েশন করছে, ডায়ালগ করছে যে আমি কীভাবে প্রধানমন্ত্রী হব। 1971 সালে স্বাধীনতার জন্য তাজউদ্দিন ইশতেহার পেশ করছে, দরখাস্ত করছে যে আপনি সাইন করে যান, আপনি বলেন ট্যাপ করে আমরা ট্যাপ করি, স্বাধীনতা ঘোষণা দিয়ে যান, কিন্তু দেয় নাই। উনি বলে আমি পাকিস্তানের বিদ্রোহী হব না। শেষ পর্যন্ত তিনি পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করে পাকিস্তানে চলে যায়, তাকে পাকিস্তানে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। এখন শেখ মুজিবের নেতৃত্বে যদি দেশ স্বাধীন হইতো তিনি জেলখানা বসে নেতৃত্ব দিল কিভাবে? এর আগে তিনি দলীয় নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতার নেতৃত্ব দেয় নাই। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু দেশকে মুক্ত করার জন্য তিনি ঘোষণা দেন নাই। সেই হিসেবে পরবর্তী সময় জিয়াউর রহমানের ঘোষণাতেই সারা দেশের দেশবাসী, আর্মি শেষ পর্যন্ত যুদ্ধে নেমে পড়ে। ঠিক না ঠিক? ফলে জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে দেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয় এবং এমএজি উসমানী, তাজউদ্দিন, নজরুল ইসলাম সৈয়দ তাদের নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয়, শেখ মুজিবের নেতৃত্বে নয়। এখন অনেকে বলে যে শেখ মুজিবের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, ভুল কথা। ঠিক না ঠিক? ঐতিহাসিক সত্য, শেখ মুজিব নেতৃত্ব দেয় নাই। তিনি পাকিস্তানের কাছে সারেন্ডার করেছেন, তিনি সারেন্ডার করে পাকিস্তান গেছেন, আর শেখ হাসিনা পলায়া ইন্ডিয়া গেছে। এই পার্থক্য বাপ বেটি। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে 1971 সালে দেশ স্বাধীন হলো 9 মাসে। সংগ্রামের মাধ্যমে লক্ষ লক্ষ লোকের শাহাদাতের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হলো। আমরা আশা করলাম যে এখন দেশ বিজয় হয়েছে, স্বাধীন হবে, কিন্তু বিজয় হয় নাই।
এই কয়েকদিন আগে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মোদি বলছে যুদ্ধে বিজয় হয়েছে ইন্ডিয়া, পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশ বিজয় হয় নাই, বিজয় হয়েছে ইন্ডিয়া। আর এই জন্যই ইন্ডিয়ার সেনাবাহিনীর কাছে পাকিস্তানের সেনাবাহিনী সারেন্ডার করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাছে সারেন্ডার করে না। এবং সেই সারেন্ডার অনুষ্ঠানে এমএজি উসমানী উপস্থিত ছিলেন না, তাকে উপস্থিত রাখা হয় নাই। তাহলে এবং সারেন্ডার করার পরে দেখা গেল যে সমস্ত সৈন্যবাহিনী বাংলাদেশে বন্দী হয় নাই, তার সব ইন্ডিয়া নিয়ে গেছে 90,000 সৈন্য। সমস্ত অস্ত্রশস্ত্র বাংলাদেশের ক্যান্টনমেন্টে যায় নাই, পাকিস্তানের সমস্ত অস্ত্রশস্ত্র ইন্ডিয়া নিয়ে গেছে। তাইলে দেখা গেল যে বিজয় হয়েছে ইন্ডিয়ার, কারণ ইন্ডিয়া তার স্বার্থে বাংলাদেশকে সহযোগিতা করছে। আর এই সহযোগিতাকে দেশের মুক্তিকামী মানুষ মেনে নিতে পারে নাই, মেনে নিতে পারে না বলে মৌলানা ভাসানীকে যুদ্ধ করতে দেয় নাই, মশিউর রহমান নেভের সেক্রেটারিকে যুদ্ধ করতে দেয় নাই, ওয়ালি আহাদ এই আমাদের ব্রাহ্মণের সন্তান তাকে যুদ্ধ করতে দেয় নাই, কাজী জাফরকে যুদ্ধ করতে দেয় নাই। কারণ কারণ হচ্ছে তারা ইন্ডিয়ার প্রভুত্ব আমরা মানতে রাজি না। আমরা পিন্ডির প্রভুত্ব মানি না, যেমন দিল্লির প্রভুত্ব মানি না। কি বলেন? পাকিস্তানের পিন্ডিকে যেমন মানি না, তেমনি ভারতের দিল্লিকেও মানি না। অতএব এই দেশবাসী 1971 সালের 16 ডিসেম্বর যে বিজয়, সেই বিজয় বাংলাদেশের বিজয় হয়েছে, সেই বিজয়কে ছিনিয়ে নিয়েছে ইন্ডিয়া। আমরা এটা তীব্র নিন্দা জ্ঞাপন করি। প্রিয় ভাইয়ের আমার, তো তাই নয়, 14 ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে। এই বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করলো? মৌলানা ভাসানী দাবি করলেন বুদ্ধিজীবী হত্যার জন্য তদন্ত কমিটি গঠন করা হোক। শেখ মুজিব তদন্ত কমিটি গঠন করলেন। আগস্ট মাসে 1972 সালের আগস্ট মাসে রিপোর্ট দেওয়া হলো। রিপোর্টে জানা গেল রয়ের পরিকল্পনায় রাশিয়ান কেজিবির সহযোগিতায় এই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য। এবং এই তদন্ত যখন এটা প্রকাশ পেয়ে গেল, তখন ইন্ডিয়া বলছে তদন্ত রিপোর্ট জ্বালিয়ে দাও। শেখ মুজিব এটা প্রকাশ করে নাই। যদি আলবদর রাজাকার পাকিস্তানের লোকজন হত্যা করতো, তাহলে প্রকাশ করতে অসুবিধা কোথায় ছিল? কোনো অসুবিধা ছিল না। কিন্তু যেহেতু তদন্তে প্রকাশ পেয়ে গেছে রয়ের পরিকল্পনায় বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, সেই জন্য সরকার তখন এই রিপোর্ট জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, প্রকাশ করে দেয়। এইভাবে ইতিহাসকে বিকৃত করে, ইতিহাসকে গোবর করে, মিথ্যা বিভিন্ন রকম ছল চাতুরি করে এই জামাত ইসলামের উপর এই দায়িত্ব চাপাতে চেষ্টা করা হয়েছে। এতদিন আমরা কথা বলতে পারি নাই, আর কথা না বলার সুযোগে একচেটিয়া আমাদের বিরুদ্ধে তারা এই মিথ্যাচার করেছে। আর এইভাবে মিথ্যাচার করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, 1971 সালের এই স্বাধীনতা, সেটাও ব্যর্থ হয়ে গেল। কিভাবে? রক্ষী বাহিনী গঠন করলো প্রথম। রক্ষী বাহিনীর মাধ্যমে হাজার 36,000, এর মধ্যে 10,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করা হলো বিনা বিচারে। প্রথম বিনা বিচারে হত্যা শুরু করলে সিরাজ সিকদারকে হত্যা করে শেখ মুজিবুর রহমান হত্যা করে বলছে, কোথায় সিরাজ সিকদার?